আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এন কিচেন। ওভেন বা বেকিং এর ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করুন তুলতুলে নরম এই মালাই কেক। এটি বানানো যেমন সহজ, খেতেও তেমন দারুণ। বিশ্বাস করুন, ঘরে থাকা মাত্র 2-3টি উপকরণ দিয়ে আমি এটি যতবার বানিয়েছি আমার ফ্যামিলির সবাই এটি অনেক পছন্দ করেছে। তো চলুন রেসিপিতে চলে যাই। মালাই তৈরি করার জন্য আমি একটি প্যানে 1/4 কাপ চিনি নিয়ে নিচ্ছি। এখন আমি চিনিটি থেকে ক্যারামেল তৈরি করে নিব। আপনারা যদি মালাইয়ের কালার চেঞ্জ না করতে চান তাহলে কিন্তু আপনারা এই ক্যারামেলটা স্কিপ করতে পারেন। পেনে রাখা চিনিটি দেখতেই পাচ্ছেন গলতে শুরু করেছে। আমি এখন একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়ে নিব এবং আমি আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। লো মিডিয়াম হিটে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। আমার পছন্দের ক্যারামেলের কালারটি চলে এসেছে। এর থেকে বেশি ক্যারামেলটা জাল হতে থাকলে তেতো হয়ে যেতে পারে, তাই একদম সাবধানে ক্যারামেলটা তৈরি করে নিবেন। ক্যারামেলটা হয়ে আসার পর আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়ে নিব 1/2 লিটারের মতো। ক্যারামেলে যখন দুধটা দেওয়া হয় ক্যারামেলটা একদম জমে যায়, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ দুধটা যখন জাল হতে শুরু করবে তখন ক্যারামেলটা আবার গলে যাবে এবং দুধটা একটা সুন্দর কালার আসবে। বলক আসা পর্যন্ত আমি দুধটাকে জাল করে নিব। দুধটিতে অলরেডি বলক চলে এসেছে। এখন আমি অ্যাড করে নিব 2টি এলাচ। আমি কিন্তু এটি ফ্লেভারের জন্য অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি আপনাদের এলাচের ফ্লেভারটা ভালো না লাগে। আমার কিন্তু এলাচের ফ্লেভার অনেক ভালো লাগে। এখন আমি লো মিডিয়াম হিটে দুধটিকে ভালো করে জাল করে নিব। দুধটিতে ভালোভাবে বলক চলে আসলে আমি এখানে আরো কিছু উপকরণ অ্যাড করব। দুধটিতে অ্যাড করে নিব আমি 1/2 কাপের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটি দেওয়ার পরপরই আমাদের ভালোভাবে অনবরত নাড়তে থাকতে হবে, কারণ দুধটি এখন দলা পেকে যেতে পারে। আপনাদের কার কার কাছে এই ব্রেড মালাই কেকটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আমার কিন্তু অনেক ভালো লাগে। আর হ্যাঁ, আরেকটি কথা, আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী এখানে চিনি অ্যাড করে নিতে পারেন, আমার কিন্তু প্রয়োজন হয়নি। আজকের মালাই কেকটি তৈরি করার জন্য আমার এখানে 6 পিসের মতো ব্রেড লেগেছে। আমি এখানে ব্রেডগুলো চারপাশ থেকে ব্রাউন অংশটিকে এখন কেটে বাদ করে নিচ্ছি। আমি একে একে এখানে সবগুলো পাউরুটির ব্রাউন অংশগুলোকে কেটে বাদ করে নিয়েছি। টি স্কোয়ার শেপ বলে আমি একটি একটি করে ব্রেড সেট করে নিব। আমার এই ব্রেড মালাই কেকের জন্য প্রায় 6 পিসের মতো ব্রেড লেগেছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়েও নিতে পারেন। আমার এখানে 3 পিস করে ব্রেডগুলোকে একদম সেট করা হয়ে গেছে। আমি ব্রেডগুলোর উপরে এখন মালাই দুধটি দিয়ে দিব। মনে রাখতে হবে মালাই দুধটি কিন্তু একদম গরম থাকবে না, আবার ঠান্ডাও থাকবে না। এখন আমি ব্রেডগুলোতে মালাই দুধটি অ্যাড করে নিব। আমি যতটুকু মালাই দুধ তৈরি করেছিলাম আমি সবটুকু এখানে নিয়ে নিব। মনে রাখতে হবে মালাই দুধে যেন ব্রেডগুলো একদম ডুবে যায়। যদি এটি না হয় তাহলে কিন্তু ব্রেডগুলো একদম নরম তুলতুলে হবে না। এখন আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ব্রেড মালাই কেকগুলোকে ভালোভাবে সাজিয়ে নিব। আমি এখানে ব্রেড মালাই কেকগুলোকে সাজানোর জন্য কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিছু কিশমিশ ব্যবহার করেছি। আপনারা চাইলে আরো কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। এই তো দেখতে দেখতে আমার ব্রেড মালাই কেকগুলো একদম তৈরি হয়ে গেল। আপনারা ট্রাই করে দেখবেন, এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকার মতো। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।